বলছে, কথা বলে না। কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে? হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই ছানাটা কোথায় পেলি? কেন আমার রং দিয়া ছানা তুই চিনি না নাকি? বলছি শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে? 4 জন। আর 2টো মেয়ে বসে আছে। আরেকজন এসে বললে, বোন একটু হবে সরেছ, কোথা বই বিল, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা তু বলো? সে ভয়ে বাস থেকে নেমে গেছে। ওরে বাপরে বাপরে বাপরে, কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস। কারণ এরা তো ব্যাঁকা পাঁজরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে ব্যাঁকা পাঁজরে। সে পাঁজরটা এইরকম, বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আর যদি বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে। ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো, তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে। আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লি না আওয়াজ বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলি নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কি করে এইছিস, তো বুঝতে পারছো না? এই বাবজিরা, সোনারা আল্লাহ, কি বললাম, সবাই নামাজ ভালোভাবে পড়বো তো। আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খপ মানে পালিয়ে যাওয়া। কদাবলাহাল মুমিনু